এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। আমাদের দোরগোড়ায় করা নাচ্ছে জন্মাষ্টমী। আমাদের সকলের প্রিয় গোপালের জন্য পারফেক্ট তালের বড়া তো বানাতেই হবে। তাই আজকে তালের বড়ার পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই রেসিপিটা ফলো করলে আপনিও কিন্তু তৈরি করে ফেলতে পারবেন স্পঞ্জের মতো নরম তুলতুলে পারফেক্ট তালের বড়া, যার টেস্ট হবে অসাধারণ। এরকম বিভিন্ন ধরনের অসাধারণ রেসিপি পাওয়ার জন্য ইউটিউবের সার্চ অপশনে গিয়ে বাঙালিয়ানা 2020 লিখুন, তারপর সাবস্ক্রাইব অপশনে গিয়ে অল অপশনটি সিলেক্ট করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে আমাদের সমস্ত রেসিপি, সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। মানে মিডিয়াম সাইজের একটা তাল নিয়ে নিয়েছি। তালটাকে ভালো করে ধুয়ে এবার বাইরের আঁশটা আমরা ছাড়িয়ে নিচ্ছি। বাজার থেকে যখন তাল কিনবেন বেশ কালো কুচকুচে দেখে তাল কিনবেন। তাল যতটা কালো হবে ততটাই কিন্তু তার টেস্ট হবে। লালচে তালের টেস্ট কিন্তু খুব একটা ভালো হয় না। আর অবশ্যই দেখে নেবেন তাল থেকে যেন একটা সুন্দর মিষ্টি গন্ধ আসে আর তালের গায়ে যেন কোনো ছিদ্র না থাকে। তাহলে একটা ফ্রেশ তাল আপনি বাজার থেকে বাড়িতে আনতে পারবেন। তালের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর তালের আটিগুলোকে আলাদা করে নিচ্ছি। এরপর জলের মধ্যে 5 মিনিট মতো ডুবিয়ে রাখবো। তাতে করে তালটা বেশ নরম হয়ে যাবে আর তালের কাঠ বের করতে কোনো অসুবিধা হবে না। এরপর 5 মিনিট পরে একটা গ্রেটারের সাহায্যে এভাবে ঘষলেই তালের কাঠটা কিন্তু বেরিয়ে আসবে। খেয়াল রাখতে হবে তালের আঁশ যেন চলে না যায়। যদি চলে যায় একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। একটা বাটিতে আমি মেপে 3 বাটি তালের কাঠ নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ওই বাটিরই হাফ বাটি সুজি। দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দা। ওই বাটির 1 বাটি চিনি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি হাফ বাটি কোরানো নারকেল। দুটো কলা অ্যাড করে দিলাম। 1 টেবিলস্পুন মৌরি অ্যাড করে দিচ্ছি। এখানে কাঁঠালি কলা ইউজ করেছি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ টিস্পুন নুন অ্যাড করে দিচ্ছি। সমস্ত ইনগ্রেডিয়েন্টস প্রায় আমাদের অ্যাড করা হয়ে গেছে। এবার কলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু মেশানোর পর দুধ অ্যাড করে দেব। সবকিছু মিশিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি। বেশ ঘন একটা ব্যাটার কিন্তু তৈরি করতে হবে। এখানে 1 বাটি পরিমাণ দুধ আমি অ্যাড করে দিলাম। এবার সমস্ত কিছু মিশিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যেহেতু আমরা সুজি ইউজ করেছি, সুজি আরো খানিকটা ফুলে উঠবে আর ব্যাটারটা আরো খানিকটা ঘন হয়ে যাবে। তবে শেষের দিকে আমি এই ব্যাটারে কিন্তু আরো 1 বাটি ময়দা ইউজ করেছি। মানে টোটাল আমি 3 বাটি ময়দা ইউজ করেছি। তারপর আধ ঘন্টা রেস্টে রাখার পর রিফাইন্ড অয়েলে তালের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। বেশ লালচে করে বড়াগুলো আমি ভেজে নেব। জন্মাষ্টমী মানে তো তালের বড়া মাস। তালের বড়া ছাড়া জন্মাষ্টমী একদমই সম্ভব নয়। তাই তালের বড়ার পারফেক্ট রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করেই দিলাম। এই রেসিপিটা ফলো করলে সত্যিই ভীষণ স্পঞ্জি, নরম তুলতুলে, ভীষণই টেস্টি তালের বড়া আপনিও তৈরি করে ফেলতে পারবেন ভীষণ সহজে। শুধু পরিমাণটা অবশ্যই খেয়াল রাখবেন। কেমন লাগলো আজকে আমাদের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, এখনো ভাবছেন নতুন নতুন রেসিপি দেখার জন্য, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন। নেক্সট রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।